এ কথা কিন্তু সত্য মা। ভগবানকে যারা ভালোবাসে তাদের সত্যি কষ্ট পেতে হয়, সেটা সারা জীবন পেতে হয়। তার প্রমাণ শুধু আমাদের মতো সাধারণ জীব নয়, একবার চিন্তা করে দেখুন কত ভক্তের কথা বলবো সারা জীবন কষ্ট পেল মা সীতা, যার বনবাসে যেতে হলো, আহা নিয়ে চলে গেল, বনবাসে রইল, তারপরে অগ্নি পরীক্ষা হলো, তারপরে আবার তাকে পাতালে চলে যেতে হলো। সুখ পেয়েছিল ভগবানের সহধর্মিণী হয়ে। হরে কৃষ্ণ। চিন্তা করে দেখুন কষ্টের কোনো সীমা ছিল না। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, ভগবানকে ভালোবাসত বলে দিনের পর দিন সমস্ত সাধুগুরু বৈষ্ণবের অবহেলা, লাঞ্ছনা, এমনকি মুসলমান সমাজের কাছে তাকে অনেক অনেক কষ্ট পেতে হয়েছিল, চাবুকের আঘাত সইতে হয়েছিল। বলুন তো মা, যখন সবাই মিলে তাকে চাবুকের আঘাত করছে, অপরাধটা কি ছিল তার? কি অপরাধ ছিল? সে প্রভুকে ভালোবাসতো, এটাই তার অপরাধ। কিন্তু যখন তাকে চাবুকের আঘাত করছিল, তার পাশে কেউ ছিল তাকে বাঁচানোর? কেউ তো ছিল না, কিন্তু একজন ছিল, যার নাম বদনে নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করছিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মা দেবকীর কথা ভাবুন, তার জীবনের কষ্ট। সন্তান ভগবানকে সন্তান রূপে গর্ভে পেয়েছিল বলে তারই দাদা সারা জীবন তাকে কারাগারে বন্দী করে রেখেছিল। কে আছে সুখে ভগবানকে যে ভালোবেসেছেন? কৃষ্ণের প্রিয় সখা সুদামা। চিন্তা করুন, সারা জীবন গাছতলাতে তার সন্তান, তার স্ত্রীকে নিয়ে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে জীবন কেটেছে তার, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভেবে দেখুন মা বিষ্ণুপ্রিয়ার কথা। নবদ্বীপে মাত্র 2 বছর ছিলেন প্রভু তার সঙ্গে। সন্ন্যাসী হয়ে চলে যাবার পর থেকে 4 দেওয়ালের মধ্যে নিজেকে বন্দী করে রেখেছিলেন। যার বদন দেখলে প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়, সেই বদন আমি জগতে আর কাউকে দেখাবো না। কোন রকমে প্রাণ বাঁচিয়ে রাখতেন, কেন? যাতে প্রভুর সেবা করতে পারি। ভক্ত অত সহজ নয় মা, ভক্ত হওয়া অত সহজ নয়। 5 বছরের ছোট্ট শিশু প্রহ্লাদ, তার কি অপরাধ ছিল? সে প্রভুকে ভালোবাসতো বলে নিজের পিতা তাকে কত সাজা দিয়েছে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। অত সহজ নয়। জীবনে যত কষ্টই পাই না কেন, যত দুঃখই পাই না কেন, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। একবার চিন্তা করে দেখুন মাতা দ্রৌপদীর কথা। সভাতে তো কত মানুষ ছিল, আমরা কখনো কখনো বলি না যে আমার কেউ নেই। আচ্ছা বলুন তো, দ্রৌপদীর সবাই যখন বস্ত্র হরণ হয়, সেখানে তো অনেকেই ছিল, কে তাকে রক্ষা করেছিল? কেউ কি করতে পেরেছিল? কত মানুষই তো ছিল, তার নিজের 5টা স্বামী ছিল। সে তো অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিল একজনের সহধর্মিণী হবে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে 5 পুরুষের সহধর্মিণী হতে হয়েছিল। শুধু তাই নয়, সভাতে যখন 5 জন স্বামী আছে, তা সত্ত্বেও যখন সেই রমণীর বস্ত্র হরণ হয়, এত জন ছিল, এত গুরুজন ছিল, স্বামী ছিল, কেউ তো তাকে রক্ষা করতে আসেনি, একজনই রক্ষা করেছিল। রে বল, তাই রক্ষার মালিক একজনই গোমা। তিনি যেমন দুঃখ দেন, তেমন আবার রক্ষাও করেন। আর ভগবান তাকেই কষ্ট দেন। কাকে? ভগবান তাকেই কষ্ট দেয় যাকে তিনি নিজের করে ভালোবাসেন। প্রেমময়ী রাধারানী একদিন নয়, 2 দিন নয়, 100 বৎসর কৃষ্ণহারা হয়েছিলেন, কিন্তু তথাপিও কৃষ্ণ ছাড়া আর কিছু জানত না। এটাই হচ্ছে
প্রেম। আর আমরা একটু আঘাত পেলে, কষ্ট পেলে ভগবানকে ভুলে যাই। তাহলে ভগবানকেই যদি ভুলে যাব, কাকে আশ্রয় করব? জগতে কে আছে যে তাকে আশ্রয় করা যায়? যায় না। আজ দেখুন, দেবর্ষি নারদ বলে উঠলেন, বৃন্দাবনে সবাইকে কাঁদিয়ে তুমি কি সুখে আছো প্রভু? আমি দেবর্ষি নারদ, তুমি কাঁদিয়ে কি সুখ পাচ্ছ আমি গিয়ে দেখতে চাই। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, বলে না বাবা? কোথাও দেখবেন ঝগড়া হলেই নারদের নাম জপ করে, যেন আরো জোরদার হয় ঝগড়াটা। কিন্তু গন্ডগোলটা যে বেশ অনেকদিন আগে থেকে পাকানো থাকে সেটা কিন্তু কেউ ভাবে না, সবই নারদের ঘাড়েই দোষটা পড়ে। তাই নারদ বলছে, সবাই বলে আমি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে অনেক দিন ধরে পাকানো আছে সেটা কেউ ভাবে না। হে প্রভু, তুমি গন্ডগোল পাকিয়ে রেখেছো, আর এবার আমি নারদ, আমি দেখতে চাই যে তুমি কত সুখে আছো, আমি না দেখে যাচ্ছি না। তাই দেবর্ষি নারদ নিজের বীণাকে বলছে, বীণা, এতদিন যার নাম করেছিস ভুলে যা ওই নাম, ওই নাম আর করতে হবে না, আজ থেকে রাধা নাম জপ কর। নিতাই গৌর হরি বল হরি। তাই বীণাকে বলছে, রে বীণা, বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র, 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 যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। আর বলো বলো বীণে, রাধা নামে বীণে, বলো বলো বীণে, রাধা নাম বীণে, বলো বলো বীণে, রাধা নামে বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো রাধা নামে মন্ত্র, বলো বলো শান্ত, রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। যাগে বলো পুত পূজা কিছু নাই হিয়ার। হরিবল হরিবল। বিনাতে রাধা নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ এবার যাচ্ছেন দ্বারকাভিমুখে, দ্বারকার পথে যাচ্ছে আর রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। তা আমরাও একবার যাব, যখন গাইবো রাধা নাম। আমরা তো যাচ্ছি লীলা শুনতে শুনতে, তাহলে সবাই মিলে আমরাও একবার রাধা নাম গাইবো। চলুন, হাত তুলুন সবাই। প্রত্যেকে হাত তুলবেন, নাহলে গাইবো না। ভগবানের সেবার জন্য যদি হাত থেকে থাকে একবার তুলুন। হাত তো সেটাই যেটা গোবিন্দ সেবায় লাগে। হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। রাধে 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 বল বল, বল রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। প্রত্যেকে হাতে তালি দেবেন, আপনাদের তালে তালেই আমি গাইব। তবে যেমন খুশি তেমন, এক একজন এক এক সময় তাল দিলে হবে না, তালে তালে। ঠিক আছে, এক তালে তুলুন। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 এ রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে রাধে, বলো রাধে 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 রাধে
বৃন্দাবন কি বলুন, জোরে জোরে বলবেন রাধে রাধে, খুব জোরে বলবেন, যতটা কণ্ঠে সুর আছে। এখানে কিন্তু রাধারানী আছেন, কণ্ঠে যতটা জোর আছে সেই জোরে রাধা নাম করবেন। তুলুন হাত। বৃন্দাবন কি, যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, कैलाशवन की, मधुबन की, राधे राधे मधुबन की, राधे राधे केशी घाट की, राधे राधे वंशीवाट की, राधे राधे मोहनवन की, राधे राधे माधवीवन की, लोहवन की, तम्रवन की, राधे राधे कमलवन की, राधे राधे भंडीवन की, राधे राधे निधुवन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 ओ राधे 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 बोल 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 बोलो राधे 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 बोल 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 राधा रानी की এমন রাধা নাম শুনলে বলুন মা কে মা ঘরে থাকতে পারে। মহারাজ রাধা নাম শ্রবণ করে সিংহাসন পরিত্যাগ করে গোবিন্দ ছুটতে ছুটতে পথে এসে দাঁড়ালেন। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, ওরে কে শোনালো রে এই রাধা নাম, কে শোনালো রে राधा नाम কে শোনালো রে राधा नाम केशनालो रे এই রাধা নাম, কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে राधा नाम के सुनालो रे राधा नाम के सुनालो रे ও যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার, যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার, আকুল কইল রে রাধা নাম, কে শোনালো রে রাধা নাম, के सुनालो रे राधा नाम के सुनालो रे রাধা নাম কেশনালো রে রাধা নাম কেশনালো রে। দূরে দেবর্ষী নারদকে দর্শন করে ভগবান কৃষ্ণচন্দ্র দেবর্ষীর সম্মুখে এসে করজোড়ে বললেন, মণিবর আজ আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছই যখন, একবার বলো তারা কেমন আছে। দাঁড়াও দাঁড়াও শ্যামনগর, হে গোবিন্দ সে কেমন আছে না আছে, তারা কিভাবে আছে না আছে তুমি জানো না? যারা তোমাকে এত ভালোবাসে তারা কেমন আছে তুমি জানো না? আমি তো এলাম তোমাকে দেখতে, তুমি কেমন আছো। ভিতর ঘরে সসম্মানে নিয়ে গেলেন, বসতে দিলেন, মুখের দিকে চেয়ে আছে। ভগবান বললেন, দেবর্ষী বলো না কি তাকিয়ে দেখছো আমার দিকে তাকিয়ে, কি ভাবছো তুমি? रिबन মহারাজ শুধু এটাই চিন্তা করছি, জীবনে আর কত অপরাধ কুড়াবে, আর কত পাপ বহন করবে, কি হবে তোমার উপায়? প্রভু বলছে, কেন দেবর্ষী আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। মহারাজ মনে পড়ে কুরুক্ষেত্রের কথা, কত মাকে কাঁদিয়েছ তুমি, কত মায়ের অভিশাপ তোমার মাথার উপর। আজ বৃন্দাবনে সবাই কাঁদছে, সেই কান্না সেই দুঃখ তুমি বুঝবে কি করে?
প্রত্যেকটি মানুষের চোখের জলে তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আর কত কাঁদাবে তুমি? এবার তো তুমি কৃপা করো, তোমার অপরাধ খণ্ডন করো। তুমি কি করে করব আমি? কি করার আছে আমার? প্রভু যেই না এমন কথা বলেছে, দেবর্ষি নারদ ভাবলেন এই তো সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে সমস্ত বৃন্দাবনবাসীকে আমি দ্বারকায় নিয়ে আসব, সবার সঙ্গে প্রভুর মিলন করাবার জন্য। তাই তিনি বললেন, মহারাজ, রাজার অপরাধ খণ্ডনের একটাই উপায়, সেটা হলো যজ্ঞ করতে হবে। এটা শুধু মহারাজ তোমার ক্ষেত্রে নয়, যুগে যুগে হয়ে আসছে, যুগে যুগে এটাই হয়ে আসছে। যেমন ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ করেছিল। আর এই দাপর যুগে তুমি যজ্ঞ করবে, যে যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ, দান ধ্যান করা যজ্ঞ। দান করলে অপরাধ খণ্ডন হয়ে যায়। বেশ, তাই হবে। কিন্তু দেবর্ষি, এই যে যজ্ঞ আমি করব, যজ্ঞের নিয়মাবলী কি আছে? সবই শিখিয়ে দেব মহারাজ, শুনে নাও। এই দানব্রত যজ্ঞে যে যা চাইবে, যে জনা যা চাইবে, হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে, হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। দান করিবে হাসি মুখে। শুধু তাই নয়, প্রত্যেকে যা চাইবে সে তো দিতেই হবে। দেবার সময় যেন মুখটা শুকিয়ে না যায়। আমাদের হয় না মা, ইচ্ছা নেই দেবার, তাও দিতে হবে। মনে মনে রাগও হয়, দিয়ে ফেললাম, আহা কি ক্ষতি হয়ে গেল আমার। কিন্তু ধর্মীয় কাজে কৃপণতা করা যাবে না, ধর্মীয় কাজে কৃপণতা করলে হবে না। উদার মনোভাব নিয়ে তোমাকে উজাড় করে সবাইকে সেবা দিতে হবে, দান করতে হবে। আর দান করবার পর যদি তোমার সবই শেষ হয়ে যায়, তারপরেও মন খারাপ করলে হবে না। তারপরে কি করবে মহারাজ? তারপরে আরো কাজ আছে। দান দেবার পর দেখবে অনেকের অহংকার জন্মায়। আমি এতগুলো বস্ত্র দান করেছি, আমি কম্বল দান করেছি, আমি অন্ন দান করেছি। দান করার পরে অহংকার আসে না আমাদের মধ্যে? আহা কি অহংকার, যেন সব আমি করেছি, ভগবান দিয়েছে তাই তুমি করেছো। তোমার স্বীকৃতি কি? তোমার কর্মফল ভালো ছিল তাই প্রভুর কৃপায় তুমি পেয়েছো। কিন্তু তুমি যদি মনে করে থাকো সব কিছুর মালিক আমি, তাহলেই মুশকিল। তাহলেই মুশকিল যে সব আমি করেছি। অনেকে বলে না, এটা আমি করেছি, না করলে কোথায় পেতে, এ বাড়ি আমি করেছি, এই গাড়ি আমারই কেনা, আমিই করেছি, এত ধন সম্পদ বিষয় প্রতিপত্তি সবই আমি করেছি, ঘোড়ার ডিম করেছি, কিছুই আমরা করিনি। কর্ম ভালো ছিল তাই প্রভুর কৃপায় পেয়েছি। আবার যেদিন আমাদের ভিতর অহংকার জন্মাবে, তিনি যেমন দিতে জানেন আবার নিতেও জানেন, নিতেও জানেন। কিভাবে নেবে কে বা জানে। হ্যাঁ, হরিবাসরে দান করতে গেলে দেখবেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে গেলে কারোর বাড়ি যদি 50 টাকা চাঁদা নেওয়া হয়, পাশের বাড়িতে গিয়ে যদি বলা হয় যে মাতাজি তোমার তো যা হোক কিছু তো প্রভু দিয়েছেন, তুমি 100 টাকা দেবে, সে কিন্তু 10 কথা শুনিয়ে দেয়। তুমি আমার বাড়ি রেখেছো, আমার এই দেখেছো ওই দেখেছো বলে ভাবছো আমি ধনী, তার বাড়ি 50 টাকা, আমার বাড়ি 100 টাকা কেন নেবে? 10 কথা শুনিয়ে ছাড়বে। কিন্তু তুমি যেদিক থেকেই দেবে না কেন, এদিকে যদি না দাও তোমাকে আর এক দিক থেকে দিতে হবে, দিতেই হবে তোমাকে, যেমন করেই হোক দিতে হবে। তুমি মনে করছো আমি তাকে দিলাম না, ভগবানের সেবায় দিলাম না, কিন্তু তোমার ওই লক্ষ্মী কি ঘরে থাকবে? মনে হয় থাকবে না। লাগাতে যদি হয়, কর্ম যদি করতে হয়, সঠিক কর্ম করো, সঠিক পাত্রে দান করো। কিন্তু আমরা তো সেটা করি না। কি হলো? ভগবান বললেন তুই দিচ্ছিস না তো, দান করছিস না তো, আজ তুই সব পেয়েছিস, এর পরের জন্মে তোকে এমন করে পাঠাবো, হরি বল, তোকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 2 পয়সা পাবি, তাতে সংসার চালাতে হবে। বুঝবি ঠেলা?
আর তুই এখন দিবি না, ভগবানের সেবায় দিবি না, এমন একটা পোকা ফল তোকে দেব, সারা জীবন এই ডাক্তার হসপিটাল করতে করতে তোর সব শেষ হয়ে যাবে। তার প্রমাণ আছে বাবা। আমি কুচবিহারে এক জায়গায় গিয়েছিলাম প্রোগ্রামে, সেখানকার কমিটিরা দুঃখ করে বলছে, জানেন দিদি, ভক্তের বাড়িতে ভিক্ষায় গেলে প্রেসক্রিপশন দেখিয়ে দেয়, দেখো দেখো কত টাকা খরচ হয়েছে, এত হরিবাসরে দেব কি করে চাঁদা, প্রেসক্রিপশনটা দেখাচ্ছে, কারণ এত টাকা খরচ হয়েছে রোগ ব্যাধির পিছনে, এখন তোমাকে যে চাঁদা দেব তোমাকে বেশি দিতে পারবো না, অল্প স্বল্প নিয়ে যাও। তাহলে একদিক থেকে না একদিক থেকে তার অর্থ যাবেই যাবে, যেদিক থেকেই যাক না কেন। তাহলে আমাদের চিন্তা করতে হবে, অর্থ যেমন লক্ষিত চঞ্চলা, সে তো ঘরে থাকবে না, অর্থাৎ দিতে যদি হয়, করতেই যদি হয়, সঠিক কর্ম করব, সঠিক পাত্রে দেব, তাহলে একটু হলেও একটু তো স্বীকৃতি পাবো, প্রভুর কৃপা পাবো, যাবার পথ পরিষ্কার হবে। নিতাই গৌর হরিবল, গৌর হরি। তাই বলছি মহারাজ, দান করে যদি অহংকার এসে যায়, তার জন্য আরেকটা লাইন আছে, কি সেটা হচ্ছে, প্রভু এই যে তুমি দান করলে, দান করার পরে তোমার সব শেষ হয়ে গেল, কিছুই আর রইল না, তারপরে আরেকটা কাজ, সেটা কি, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষার ঝুলি কাঁধে মহারাজ সব শেষে দান দিয়া, সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দান ব্রতের এই তো রীতি, 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 শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দান ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে, দান ব্রতের এই তো রীতি, বলি শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি, হরি বল, হরি বল, হে রাজন, দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, হে রাজন, দানের অহংকার দূরে যাবে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নারদের কথা শুনি কবে দেবে চিন্তামণি, নিমন্ত্রণের ভারে কে বা লবে, নিমন্ত্রণের হার দেবা লবে, নিমন্ত্রণের আর কেবা লাগে। চিন্তা করে বলছে গোবিন্দ, সবই মানলাম তোমার কথা, তা নিমন্ত্রণের ভারটা কে নেবে, কার উপরে দেব দায়িত্ব? তখন মহাজন পদাবলীর শেষে বলে উঠলেন, তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়, 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 দেবর্ষিরে ভারে দাও এবে, ওই দেবর শিরে ভার দাও এবে, মহারাজ দেবশ্রীর ভার দাও এবে। নিমন্ত্রণের ভারটা দেবর্ষির হাতেই দিয়ে দাও, কারণ সে সারাদিন প্রতিদিন ওই স্বর্গমর্ত পাতাল ঘুরে 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 বেড়ায়, তা যে এত ঘোরাঘুরি করে 365 দিন চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, তা তার তো সব অলিগলি চেনা, তাই না? আর তার গাড়িটা কি ঢেকি, যদি সরু গলি হয় তাও চলে যাবে, তা দেরি না করে তার কাছে দায়িত্বটা দিয়ে দাও, সেই নিমন্ত্রণের দায়িত্ব নেবে। ভগবান নিমন্ত্রণ পত্র লিখলেন, স্বর্গমর্ত পাতাল গুরুজন, গুরুর নিমন্ত্রণ হলো, নিমন্ত্রণ পত্র লিখে এবার বলরামের হাতে দিয়ে বললে, দাদা দেখো তো ঠিক আছে কিনা। এখন দাদা বললেন, ভাই তুই তো সব জায়গার পত্র লিখেছিস, বৃন্দাবনের পত্র কেন লিখিসনি? গোবিন্দ বললেন, দাদা তুমি এমন কথা বলবে আমি জানি, আপনজনকে কখনো কেউ পত্র দেয় না, নিজের মানুষকে কেউ পত্র দেয়, আমি বৃন্দাবনের পত্র সেই কারণেই লিখিনি দাদা। আজ আমি দেখতে চাই, নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কারা আসে? যারা নিজের জন হয়। আমিও দেখতে চাই বৃন্দাবনে খবর পাওয়া মাত্রই আমাকে কে দেখতে আসে, যে আমার কাছে আসবে আমি জানবো সেই হলো আমার একমাত্র আপনজন। নিতাই গৌর হরি হরি।
তাই পত্র লিখল না বৃন্দাবনবাসীর জন্য। সেই দুঃখ করেছিলেন সখাগণ এবং রাধারানীর অষ্টসখী। দেখেছিস রায়, সবার জন্য পত্র লিখলো, সবাই পেল পত্র, আমাদের জন্য করলো না, কোনো পত্র দিল না। রাধারানী বলেছিলেন, সখী দুঃখ করছিস কেন? আমরা তো তার নিজের জন, আমাদেরকে সে কেন পত্র দেবে বল? হরি বল, হরি বল। কেমন প্রেম দেখুন মা। স্বর্গমত্ত পাতালে নিমন্ত্রণ করে গোবিন্দ, আহা দেবর্ষি নারদ সে কি করলো? চিন্তা করছে, নিমন্ত্রণ তো সব জায়গায় হলো, বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি, ঠিক আছে, খবর দিতে তো আর বাধা নেই, যাই একবার খবরটা দিয়ে আসি। আর এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে প্রভাস নদীর তীরে যজ্ঞের আয়োজন করবার সমস্ত বন্দোবস্ত শুরু করে দিলেন। আর দেবর্ষি নারদ এলেন বৃন্দাবনে যশোমতী মায়ের অঙ্গনে। মা আমার অচৈতন্য হয়ে পড়ে আছে, যেন হঠাৎ শুনতে পেল নূপুরের রুনুঝুনু। বলে উঠল, কে রে, তুই কি আমার গোপাল এলি? নূপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়, আমি তো চোখে ভালো দেখতে পাই না, তুই কে? দেবর্ষি নারদ বললেন, মা আমি দ্বারকা থেকে এসেছি, আমি দেবর্ষি। ও দেবর্ষি, আমার গোপাল কেমন আছে? সে ভালো আছে মা, সে অনেক ভালো আছে। আমি কেন এসেছি জানো? তোমার পুত্র প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে, তাই তুমি দেরি করো না মা, শিগগিরই যাও, সবাইকে নিমন্ত্রণ করেছে, তোমাদেরও জানিয়ে গেলাম, শিগগিরই গুছিয়ে নিয়ে যাত্রা করো। স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করার শেষে বৃন্দাবনে নিমন্ত্রণ। আর বৃন্দাবনে যখন নিমন্ত্রণ হচ্ছে মা, তার আগেই কিন্তু অন্যান্য স্বর্গমর্ত পাতালের যত ভক্ত তারা সবাই আগে যাত্রা করেছে, খবর পাওয়া মাত্রই যাত্রা করেছে। অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, তাদের যেতে দেরি হচ্ছে। এদিকে দেবর্ষি নারদ বৃন্দাবনে সবাইকে ডেকে ডেকে এই বার্তা দিচ্ছে। এমন সময় ললিতা, বিশাখা, রাধারানী, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য চিৎকার করে বলে উঠলেন, ওই দেখ দেবর্ষি এসেছে, দ্বারকা থেকে এসেছে, চল যাই, তোর বধূ কেমন আছে একবার শুনে আসি, চল ওঠ, শিগগিরই ওঠ। রাধারানীকে ধরে নিয়ে দেবর্ষি নারদের কাছে। দেবর্ষি বলছে, তোমরা কেঁদো না, সে ভালো আছে, তারা ভালো আছে, তারা যজ্ঞ করছে, তোমাদের কাছে এসেছি সেই বার্তা নিয়ে, তোমরা যে যা পারো তাড়াতাড়ি যাত্রা করো। শোনো শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে দেখো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। তোমরা যাবে নাকি? যাও যাও প্রভাসের তীরে যাও, 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 আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যাও, আর দেরি করো না। রাধারানী যখনই খবর পেল যে প্রভাসের তীরে যজ্ঞ করছে, মনের আনন্দে রাধারানী মনস্থির করলেন, আমি আর বৃন্দাবনে থাকবো না, যে বৃন্দাবনে আমার বধূ নেই, যে বৃন্দাবনে আর কোনো লীলা হয় না, সে বৃন্দাবনে আমি আর থাকবো না, আমার বধূর দেশে চলে যাব। তাই রাধারানী আমার এই যজ্ঞের খবর পেয়ে ঘর থেকে যাত্রা করেছে। যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো, যজ্ঞ বার্তা পেয়ে যাত্রা চলিলেন সখীগণ সঙ্গে চলে সহিত বড়া, সখীগণ সঙ্গে চলে
পেয়ে এবার রাধারানী যাত্রা করলেন। আর যেই না যাত্রা করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? কুটিলা ননদিনী, আচ্ছা মায়েরাই বলুন, এমন ননদিনী কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সন্তান মাতা পিতার মীনা রানী মান্না আর স্বর্গীয় পাঁচকড়ি মান্না, স্বর্গীয়া মীনা রানী মান্না এবং স্বর্গীয় পাঁচকড়ি মান্না মাতা পিতা তাদের সুসন্তান মা বাবার মঙ্গল কামনার্থে হরিবাসরে 100 টাকা দান করেছেন। জয় রাধে। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনারা ভালোবেসে হরিবাসরে দান করতে আসছেন, কিন্তু যেহেতু লীলা চলছে, জয় রাধে রাধে। আস্তে বাবা আস্তে। হ্যাঁ, আর এক বাবা তিনিও 500 টাকা দান করেছেন। আপনারা যদি দিতে চান, আমি লীলার শেষে সবাই আসবেন, আমি অবশ্যই সবার কাছ থেকে দক্ষিণা নেব। কিন্তু এখন যশোদা টেলিকম কামারকুণ্ডু। আচ্ছা আচ্ছা, তো আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ বলছি, এখন আপনারা আসবেন না, লীলার শেষে আসবেন। লীলা চলছে তো, হ্যাঁ, এই ভাবটা প্রেমটা নষ্ট হয়ে যাবে। যা রাধে রাধের সামনে তাই গৌর। তাই এবার কি হলো মা? কুটিলা ননদিনী তিনি এসে দাঁড়ালেন রাধারানীর সামনে। এই বউ, তখন কুটিলা কহে কুটিলে রাখালেতে মনে সপিলে। কুটিলা কহে কুটিলে কেন রাখালিতে প্রাণ সপিলে। চিরকালে তোর এই বউ কলঙ্ক গেল বলেন কথাটা? ছি 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 বউ, ওই কেলে ছোড়ার কাছে মন সপিলি? হ্যাঁ, কলঙ্ক গেল না তোর এ জীবনে? কলঙ্কিনী অসতী দ্বিচারিণী, এত এই অসময়ে মাথায় ডালা সাজিয়ে শোকে বেষ্টিত হয়ে যাচ্ছিস কোথায়? নিশ্চয়ই কেলে ছোড়াকে দেখতে যাচ্ছিস। তবে শুনে নে, আমি তোর ননদিনী কুটিলা, অত সহজে ছাড়ার পাত্রী আমি নই। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক, আমি দাদাকে একবার ডেকে নিয়ে আসি। আমি তো দাদাকে বললেই দাদা মানে না, কেন জানি না। দাদাকে নিশ্চয়ই কোনো শিকড় পাকড় খাওয়িয়েছিস, না হলে তোর কথায় উঠে বসে কেন? আজ হাতে নাতে প্রমাণ দেব আমি। কুটিলা রেগে গিয়ে এবার চললেন আয়ানের কাছে। দাদা, ও দাদা, আমি তো কথা বললি তোমার রাগ হয়। তুমি তো মায়ের পূজা নিয়েই ব্যস্ত থাকো, বউটা কোথায় যায় না যায় একটু খোঁজ খবর রাখবে না? হয়েছে তো, কিভাবে যে বশ করেছে। হ্যাঁ, বউ যা বলে তাতেই খুশি। শোনো দাদা, আজকে সামনাসামনি প্রমাণ দেব বলেই তোমাকে নিতে এলাম। তাহলে এতদিনের দোষটা, আমার প্রতি যে দোষটা তুমি বারবার বলো, সেটা আর থাকবে না। আমি আজকে তোমাকে সাক্ষাৎ দর্শন করাবো। তোমার বউ কাউকে কিছু না বলে মাথায় ডালা সাজিয়ে পথের ধারে দাঁড়িয়ে আছে। শিগগিরই আমার সঙ্গে চলো। হ্যাঁ, দেখাতে পারবো। তাহলে আর দেরি কেন, একটু দাঁড়া। আয়ান কি করেছে মা? ছুটে গিয়ে মায়ের হাত থেকে ওসিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওসি তুলে নিল হাতে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওসি তুলে নিল হাতে।
এসেছি, এই দেখ বসি নিয়ে এসেছি, এই দেখ বসি নিয়ে এসেছি, এই দেখ বসি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ বসি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ বসি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া ফুলের সন্ধান পেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া ফুলের সন্ধান পেতে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, কাঁপতে কাঁপতে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। কুলের কাঁটা আজ আমি দূর করবই। তাড়াতাড়ি করে ওষি নিয়ে রাধার কুটিলার হাত ধরে চললেন রাধানের কাছে। রাধানের কাছে এসে যেই না দাঁড়িয়েছে, দেখছে সত্যি রাধানি পসরা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এসে জিজ্ঞাসা করলেন আয়ান, ছি 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 ছি, হ্যাঁ রে বউ, এই বউ, আমাকে ছেড়ে যাচ্ছিস কোথায়? বল কোথায় চলেছিস? ছি 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 ছি, হ্যাঁ রে, সব কুলে কালি দিয়ে ঘরের লক্ষ্মী পরপুরুষের কাছে যাওয়া, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, পরপতি ভজি। মজিলি রাখাল সাহানে ওই না নিজ পতি তেজি পরপতি ভজি, মজলি রাখাল সানে। পাপের ভান্ডার পুড়ে গেছে তোর, আর তোকে বাঁচিয়ে রাখবো না। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল, ছিল কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণনা আমার শিব। ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাচিব। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল, ছিল কপালে। পাপের ভান্ডার পড়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, তাই জঞ্জাল ঘোচাবার জন্য, কুলের কাঁটা দূর করবার জন্য আমি ওষি নিয়ে এসেছি, তোকে আর আমি বাঁচাবো না। মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ফিরবো। আয়ান যেই না আঘাত করতে যাবে রাধানীকে, রাধানী প্রাণ নেবে, এখন সঙ্গে সঙ্গে রাধানী মনে মনে ভাবলেন উপযুক্ত সময় হয়েছে আয়ানকে পুরবের কথা স্মরণ করানোর। তাই রাধানী দেরি না করে যোগমায়া পূর্ণমাসী মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া রাধারানীর অঙ্গে ধারণ করে কালী মূর্তি হয়ে দাঁড়ালেন রাধারানী। আহা, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, ওই না নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। কালী মূর্তি হয়ে রাহে দাঁড়াইল, কালী মূর্তি হয়ে রায় দাঁড়াইল, কালী মূর্তি হয়ে রাহে দাঁড়াইল। ওই না কালিয়া মূর্তি ধরে রায় দাঁড়াইল। যেই না কালী হয়ে দাঁড়িয়েছে রাধারানী, আয়ান সঙ্গে সঙ্গে, তিনি তো মাকে ভালোবাসে, কালী মূর্তি দর্শন করে ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, তখন ছুটে গিয়ে রাধারানী চরণে পড়িল। ক্ষমা কর রায়, ক্ষমা করো রায়, ক্ষমা কর একবার রায়, ক্ষমা করো রায়। ওই চরণের অপরাধী ক্ষমা কর রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। ছুটে গিয়ে রাধারানী চরণে ধরিল। রাধারানী বললেন, চিন্তা করে দেখ একবার, তুই কে ছিলি আর আমি কে ছিলাম? মনে পড়ে সেই পুরবের কথা? তুই ছিলি সুতাপারিষী, সাধনা করেছিলি ভগবান বিষ্ণুর কাছে, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমার পত্নী রূপে আমি লাভ করতে চাই। জগতে এত কিছু থাকতে তুই সাধনা করেছিস বিষ্ণুর বামে লক্ষ্মীকে পত্নী রূপে পাওয়ার আশা, কঠিন সাধনা করলি তুই। প্রভু গিয়ে বলল, দেখো সুতাপা, তুমি আমাকে লক্ষ্মী ছাড়া করো না, এই বর বাদ দিয়ে তুমি অন্য কোনো বর চাও, আমি তোমাকে এই বর দিতে পারবো না। তখন তুই সেই কথা শুনে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলি। ভগবান আবার তোর কাছে গিয়ে বলেছিল, ওরে সুতাপা, তোর কি মত বদলেছে? অন্য কোনো বর? না প্রভু, আমার একটাই চাওয়া, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান যতবার বলে দিতে পারবো না, ততবার ভক্ত বলে ওঠে, তাহলে তুমি কিসের বাঞ্ছা কল্পতরু? ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে পারো না? আহা, কেমন ভক্ত দেখুন মা। চলে যাও তুমি, চাই না তোমার বর। ভগবান বললেন, বেশ, মনোবাঞ্ছা পূর্ণ হবে। তখন স্বয়ং লক্ষ্মী বলেছিল, রে সুতাপা,
এত কিছু থাকতে তুই যখন আমাকেই তোর ঘরণী করে পেতে চাস, আমি অবশ্যই তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। নিতাই গৌর হরি বল। সেই থেকে কিন্তু মাতৃজ্ঞানে ভালোবাসতেন আয়ান। তাই আজ যেই এই কথা বলেছে মা, আয়ানের পুরাবের কথা মনে পড়ে গেল। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কুবচন। আমি ভ্রান্তে চিনতে পারিনি, হ্যাঁ তুমি আমায় ক্ষমা করে দাও। শুধু তোমার কাছে একটি বাসনা রাখি, যেদিন আমার অন্তিম সময় আসবে সেই দিন যেন তোমাদের যুগল একবার দর্শন পাই। জটিলা কুটিলা বলে উঠলেন, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম শুধু যুগল দর্শন পাওয়ার আশায়। ওরে বউ, আমাদের মনে একটা বাসনা, এই জীবনে যখন ঘরে বেঁধে রেখেও যুগল দেখা হলো না, মৃত্যুকালে যেন একবার তোদের যুগল দেখতে পাইনি। তাই গৌর হরিবল হরিবল। সবাইকে আশীর্বাদ করে রাধানী সখী বেষ্টিত হয়ে চলে গেলেন দ্বারকায়। বৃন্দাবনবাসী যখন প্রবেশ করলো দ্বারকায়, তখন দ্বারকার 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপনন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। 4 দ্বারে দাঁড়িয়ে আছে, লেখা আছে প্রবেশ নিষেধ। সখীগণ রাধানীকে নিয়ে দাঁড়ালেন। যেই না দাঁড়িয়েছে, দাড়িকে বলছে, এই দাড়ি পথ ছেড়ে দিয়ে ভিতরে যাব। দাড়ি বললেন, যাওয়া হবে না, এই বেশে যেতে পারবে না। তোমরা রমণীগণ শুদ্ধ বসন পরে স্নান করে শুদ্ধ বসন পরে এসো, তারপরে তোমাদেরকে যেতে দেব। সখীরা বলে উঠলেন, শোন শোন, তুই আমাদেরকে স্নান করতে বলছিস? কোথায় স্নান করতে যাব? গঙ্গায়। শুনে নে, যে গঙ্গাতে স্নান করতে যেতে বলছিস, সেই গঙ্গার সৃষ্টি কোথায় জানিস? তোদের যে মহারাজ, সেই মহারাজের চরণ তলে। তাই বলি শুনে রাখ। হ্যাঁ রে, এই দাঁড়ি। সখীরা বলে উঠলেন, শোন শোন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়। কি হয়েছে মা? বৃষ্টি পড়ছে? খুব জোরে হচ্ছে কি? আচ্ছা, কি করবেন বলুন, যতটুকু সম্ভব একটু দাঁড়িয়ে আস্বাদন করুন। তখন বলে উঠলেন সখীগণ, হ্যাঁ রে রায়, এই দাড়িগণ বলে কি রে? সখীরা তো কম নয় মা, বলে উঠলেন, দাড়ি, তোমাদের রাজাকে গিয়ে বলো যে দ্বারে গুরুদেব এসেছে, তাকে যেন সসম্মানে বরণ করে ঘরে নিয়ে যায়। বলগা যা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাড়ি। কিসের যোগ্য কাহারে রে, কিসের যোগ্য করে রে, ওসে কেমন যোগ্য করে রে, কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। হইল গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাড়ি। দাঁড়িয়ে একবার রাধারানীর দিকে তাকাচ্ছে, আর একবার মহারাজের কথা ভাবছে যে আমাদের যে রাজা, এত বড় রাজ্যের যিনি রাজা, তার গুরু কিনা এই রমণী। মুখের দিকে তাকিয়ে আছে। সখীরা বলছে, হা করে দেখছিস কি? গিয়ে বল তোদের রাজাকে যেন পায়ে ধরে তার গুরুকে নিয়ে যায়। গুরু ছাড়া কি যোগ্য হয় রে? যা যা যা, দেরি করিস না। আর এদিকে সখাগণ, তারা যে দ্বারে দাঁড়িয়ে আছে, কানায় কানায় বলে বন্ধু সখা বলে ডাকছে, একবার দেখা দে ভাই। তুই কি জানিস না, বৃন্দাবনে যে আর ভালো লাগে না। তুই না থাকলে
সে আনন্দ কোথায় পাবো রে? একবার দেখা দিয়ে, এত বড় রাজ্যে রাজা হয়েছিস তুই, আমাদের কথা কি ভুলে গেছিস? আহা, সখাগণ কাঁদছে। আর একজন এসে দাঁড়িয়েছে, মা যশোমতী। মা যশোমতী আমার, তিনি দ্বারে এসে পাগলিনীর বেশ মা, অঙ্গের বসন খুলে গড়াগড়ি যায় ধোলায়। পাগলিনীর ন্যায় কত আশা নিয়ে আজ গোপালকে দেখবে বলে ব্রজবাসীর কাছ থেকে একটু একটু করে ননি মাখন চেয়ে আজ সেই ননি মাখনটুকু নিয়ে এসেছে আজ দ্বারকায়। দাড়িকে বলছে, দাড়ি আমি একটু ভিতরে যাব, যেতে দে না। দাড়ি বলছে, এখন তো আর যাওয়া হবে না, দেখছো না কি লেখা আছে, প্রবেশ নিষেধ, আর তো যাওয়া যাবে না, যজ্ঞ শুরু হয়ে গেছে, আর যাওয়া যাবে না। হ্যাঁ রে, আমাকে যে যেতেই হবে, একটি বার ভিতরে যেতে দে। আমার গোপাল এত বড় যজ্ঞ করছে। তোমার গোপাল? কে তোমার গোপাল? ওরে, তোদের যে রাজা, সেই তো আমার গোপাল। অট্টহাসি হাসছে দোয়ারপাল। আরে, আমাদের রাজার মা হবে রাজমাতা, এমন কাঙালিনী কেন হতে যাবে? ও বুড়িমা, নিশ্চয়ই বেশ কিছুদিন হয়েছে না খেতে পেয়ে এমন পাগলের মতো বকছো। আরে শোনো শোনো, ওই দূরে গিয়ে বসো, এখানে বারবার গোল করো না, ঝামেলা করো না, দূরে গিয়ে বসো। আমাদের মহারাজের যজ্ঞ শেষ হলে যখন দ্বারে এসে দান ধ্যান করবে, তোমার যা খুশি তুমি মহারাজের কাছে চেয়ে নিও, আমাদের মহারাজ বড় দয়াল। মা বললেন, দেখ দাঁড়ি, মায়ের কাছে মূল্যবান ধন হলো তার সন্তান। আমার কাছে কোনো কিছুরই অভাব নেই রে, শুধু আমার সন্তান আমার কাছে নেই। জানিস, তার জন্য কাঁদতে কাঁদতে না আমি অন্ধ হয়ে গেছি, চোখে ভালো দেখতে পাই না, কিন্তু বড় আশা নিজের পুত্রকে একবার দেখব। তাই কত কষ্ট করে সেই বৃন্দাবন থেকে দ্বারকায় এলাম। ওরে দাঁড়ি, আমার গোপাল কতদিন ননি মাখন খায়নি, সে অনাহারে দিন কাটাচ্ছে, একবার যেতে দে না। আহ, কেন বারবার বিরক্ত করছো? বললাম না এখন ভিতরে প্রবেশ করা যাবে না। বারবার যদি বিরক্ত করো, আমি কিন্তু তোমাকে চাবুক দিয়ে আঘাত করব। মা বললেন, মারবি তো মার, যত খুশি মার, কিন্তু তবুও বলবো, তোর হাতে ধরি, তোর পায়ে পড়ি, একবার আমায় যেতে দে, একটি বার যেতে দে। আমার গোপাল যে না খেয়ে আছে, একবারে যেতে দে। কোনো কথাই না শুনে দাঁড়িয়ে দেখছে, তো কোনো কথাই শুনছে না, বিরক্ত করছে। চাবুক নিয়ে আঘাত করতে শুরু করলেন। যতবার তার অঙ্গে চাবুকের আঘাত পড়ছে, ততবার মা চিৎকার করে গোপাল গোপাল বলে ডাকছে। গোপাল রে, গোপাল রে, সাড়া দে গোপাল, সাড়া দে গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ওরে সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল,
শরদে গোপাল গোপাল রে সারা দে গোপাল সারা দে কাঙালিনী বলে কি দিবি না সাড়া, নয়নের মনিরে তুই নয়ন হারা। ওই কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নে মনি রে তুই নয়ন তারা। দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব সেই নয়নে রে। শরদে গোপাল শরদে গোপাল রে শরদে গোপাল শরদে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজা আবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। ওরে গোপাল রে, ওরে আমার নয়ন মনি, একবার সারা দে ওরে গোপাল রে, হরে গোপাল, হরে আমার নয়ন মনি। ওরে ওরে আমার গোপাল রে, শুধু একবার আমায় মা মা বলে ডাক। ওরে আমার নয়ন মনি নয়ন তারা, ওরে হরি বল। গোপাল রে, ওরে আমার নয়ন মনি নয়ন তারা, শুধু একবার দেখা দে গোপাল রে। ওরে আমার গোপাল গোপাল ওরে গোপাল। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে। ওরে তোর বিরহেতে কাঁদে অলিক
কাঁদে অলিকুল শ্রীরাম সুদাম কেঁদে হইয়া ব্যাকুল ওরে তোর বিরহেতে কাঁদে অলিকুল শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো সারা রাতে গোপাল নিতাই গৌর হরি বল হরি বল গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপালে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে মা কাজ মা যদি কাঁদে সন্তানের তো অন্তরে সাড়া দেবে জলের ঝাড়ি নিয়ে পূর্ণ আহুতি দেওয়ার পর জলের ঝাড়ি নিয়ে যখন গোবিন্দ চারিপাশে ঘুরছে হঠাৎ মায়ের কান্না শুনতে পেল বলাই দাদাকে বলে উঠলেন দাদা আমার মা কাঁদছে দ্বারে এসে প্রহরী তাকে চাবুকের আঘাত করছে দাদা আমি আর থাকতে পারছি না এবার আমাকে যেতে হবে বলরাম বলছে হ্যারি কানা মা কি করে আসবে মা তো এখানে আসতে পারবে না দাদা মা এসেছে মা গোপাল গোপাল বলে কাঁদছে দাঁড়ি তাকে প্রহার করছে এবার আমায় যেতে হবে দাদা সেই জলের ঝাড়ি ফেলে দিয়ে ছুটতে ছুটতে গোবিন্দ চললেন চার দ্বারে বৃন্দাবনবাসীকে দর্শন দেওয়ার জন্য ছুটছে চারটে রূপ ধারণ করে মহাজন পদাবলিতে লিখছেন দেখো দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে আজ আসছে এক একজন এক এক ভাবে দেখছে সখ্য প্রেমে সখা গান দেখিতে পাইল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান তারপরে কি করলো মা নন্দ উপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায় নন্দ উপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায় প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে প্রাণ গোবিন্দ আসে বাধা মাথায় লয়ে ওরা প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান আর এদিকে মা কি করলেন গোপাল ছুটতে ছুটতে আসছে গোবিন্দ ছুটে এসে কি করলেন আজ মা দেখছে কি আহা বাৎসল্য ভাবেতে গেল ওই মা যশোদার কোলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে মায়ের কোলে যেই না গেছে মা কি করছেন ক্ষীর স্বর্ণ বনি দেয় গোপালের বদনে ক্ষীর স্বর্ণ ধরে গোপালের বদনে ক্ষীর স্বর্ণ বনি দেয় গোপালের বদনে ক্ষীর স্বর্ণ বনি দেয় গোপালের বদনে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান মা গোপালকে সেবা দিচ্ছে দোয়ারপাল দেখে অবাক সর্বনাশ একজন কাঙালিনী ভিখারিনী তার কোলে মহারাজ বসে ননি সেবা করছে এ কি করে মা হতে পারে আমাদের মহারাজের মা তো মাতা দেবকী ইনি কি করে মা হবেন বার্তাটা দিয়ে এলো কোথায় না চলে গেল মা দেবকীর কাছে মা দেবকী খবর পেয়ে ছুটতে ছুটতে এলেন এসে এবার মা যশোমতীর কোল থেকে গোপালকে হাত ধরে টানছে আর বলছে আমার কৃষ্ণ আমার সন্তান আমার পুত্র আর মা যশোমতী গোপালকে চেপে ধরে বলছো আমার কানায় আমার সন্তান আমার গোপাল এখন দ্বারকাবাসীও তো চিন্তায় পড়ে গেল সত্যি তাহলে মাকে
তারাও বলতে চাইলেন, বলতে লাগলেন যে দেখো তোমরা দুই মায়ে যদি এক সন্তানকে এইভাবে টানাটানি করো, আমাদের মধ্যেও তো চিন্তা বেঁধে যায়। তাই আমাদের এই কৌতূহল, আমাদের চিন্তাটাকে আমরা পরিষ্কার করতে চাই। দুই মাকে পরীক্ষা দিতে হবে, প্রকৃত মাকে সেটা আমরা দেখতে চাই না। তাই গৌর হরি বল। এখন মা দেবকী তো নিশ্চিত যে আমি কারাগারে সন্তানকে জন্ম দিয়েছি, অর্থাৎ আমি তার মা। মা দেবকী বললেন আমি আগে পরীক্ষা দিয়ে দিই, কারণ আমি জানি আমার সন্তান সে আমারই পুত্র, আমি তাকে গর্ভে ধারণ করেছিলাম, এর জন্য আবার পরীক্ষার কিংবা প্রয়োজন? বেশ, তোমাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি অবশ্যই পরীক্ষা দেব। এটা কিন্তু সম্পূর্ণটাই মা, তার ভিতরে আত্ম অহংকার। তাই অহংকারে বশীভূত হয়ে মা দেবকী পরীক্ষা দেবেন। এখন নিয়মটা কি? পরীক্ষায় শতবস্ত্র পরপর টানানো হবে, 100টা বস্ত্র টানানো হবে। এই শতবস্ত্রের একদিকে থাকবে দুই মা, একদিকে থাকবে গোপাল। যে মা তার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোবিন্দের শ্রীবদনে দিতে পারবে, সেই হচ্ছেন গোপালের প্রকৃত মা। হ্যাঁ, আমরা প্রমাণ করে দেবো সেই প্রকৃত মা। মা দেবকী বললেন বেশ, আমি প্রমাণ দেব। এবার মা কি করলেন? তাড়াতাড়ি করে পরীক্ষায় দাঁড়িয়ে গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদে না করে, প্রথম বসন ভেদে না করে, প্রথম বসন ভেদে না না প্রথমে বচন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথমে বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদে না করে, প্রথম বসন ভেদে না করে। হলো না? একটা বস্ত্র ভেদ হলো না, শত বস্ত্র পড়ে থাক। মা দেবকী অবাক হলেন, কেন আমি দিতে পারলাম না? আমি তো তাকে জন্ম দিয়েছি, আমি কেন আমার স্তনদুগ্ধ গোপালের বদনে দিতে পারলাম না? সবাই দ্বারকাবাসী বললেন মা তোমার পরীক্ষা হয়ে গেছে, এবার মা যশোমতীর পরীক্ষা। মা যশোমতী দাঁড়ালেন, তিনি বললেন গোপাল মনে মনে, এটাই হচ্ছে ভক্তি। মা মনে মনে বললেন, কি বললেন? গোপাল, সমাজের কাছে যদি আমি হেরে যাই পরীক্ষায়, সবাই জানবে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো যে তুই একমাত্র আমার সন্তান, তুই আমার কানাই, তুই আমার গোপাল। তাই মা আমার চোখের জলে কাঁদছেন, বুক ভাসিয়ে কাঁদছেন, আর পরীক্ষায় দাঁড়িয়ে তিনি গোপালকে চিৎকার করে ডাকছেন, গোপাল 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 বলি বদনে পড়িল, তাই গৌর হরি বল বলে আমার কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, ভাসায়ে দিল, ভাসায় দিল, ভাসায়ে দিল, ভাসায় দিল, গোপালের বদন ভাসায়ে দিল, গোপালের বদন ভাসায় দিল, যজ্ঞকুণ্ড ভাসায়ে দিল, কুণ্ড ভাসায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসায়ে দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসায় দিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। তাহলে প্রকৃত মা কে হলো? মা দেবকী জিজ্ঞাসা করলেন, তবে আমি তোকে জন্ম দিলাম, আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? বলে উঠলেন, গোবিন্দ ভেবে দেখো মা পুরবের কথা, তুমি ছিলে রাম অবতারে মাতা কৈকেয়ী, আমার মাতা কৌশল্যা পিতার আদেশ মতো 14 বৎসরের জন্য বনে যাবার কালে এক বাটি দুগ্ধ এনেছিল, তুমি সেই দুগ্ধ আমাকে খেতে দেবে না বলে ফেলে দিয়েছিলে। শুধু তাই নয় মা, ফিরে আসবার পর 14 বৎসর পরে তুমি আমাকে বলেছিলে, রাম আমি যে অন্যায় করেছি তোর প্রতি, বাবা কথা দে এই জন্মে তোর মা হতে পারিনি, তাই পরের জন্মে আমি যেন সন্তান রূপে আমার গর্ভে তোকে ধারণ করতে পারি। আমি কথা দিয়েছিলাম মা,
তাই হবে। আমি এসেওছি তোমার গর্ভে, তুমি কারাগারে আমাকে জন্ম দিলে, জন্ম দেওয়া মাত্রই কংসের ভয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। সেদিনও তুমি আমাকে একটু হলেও দুগ্ধ পান করাওনি, তাহলে আজ কেন দুগ্ধ পান করব? আর এই যে মা যশোমতী, তার দুগ্ধ কেন পান করলাম? তিনি ছিলেন সেই ধরাসতী, বৈষ্ণব রূপে গিয়েছিলাম তার গৃহে। তিনি তার বৈষ্ণব সেবার জন্য কারোর ঘরে এক মুষ্টি তণ্ডুল না পেয়ে এক মুদি দোকানে নিজের একটি স্তনের বিনিময়ে তণ্ডুল ধার করে ভিক্ষা করে আমাদের বৈষ্ণব সেবা দিয়েছিল। সেই দিনে আমি কথা দিয়েছিলাম, যে স্তনের বিনিময়ে আজ বৈষ্ণব সেবা দিলে পরের জন্মে সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ আমি পান করব না। তাই হরি বল হরি। প্রকৃত প্রমাণিত হলেন মা যশোমতী, তিনিই হলেন গোপালের মা। এদিকে হলো কি মা, আরও এক দ্বারে দাঁড়িয়ে আছে অষ্টসখী রাধারানী। হঠাৎ করে সখীগণ কি দেখলেন? দেখতে পাচ্ছি মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। সখীগণ দেখতে পাচ্ছি গোবিন্দ আসছেন। রাধারানী গোবিন্দের বেশ দর্শন করে তাড়াতাড়ি করে কি করলেন? অভিমানী কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল। বাঁচা কল্পতরু ভগবান সকলে, বাঁচা পড়াবে বলে কল্পতরু ভগবান সকলে। সখীরা বললে, রাধে হঠাৎ করে আবার কি হলো তোর? যার জন্য এত কষ্ট করে আসা সেই তো তোর কাছে এলো, হঠাৎ তুই মুখটা এমন করে আড়াল করে দাঁড়ালি, কি ব্যাপার? তাকে কাছে টেনে নে। রাধারানী বললেন, ওরে সখী রে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি না, ওকে চলে যেতে বল। আমি ভালোবেসেছিলাম একে রাখালকে, আমি কোনো রাজাকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাধারানী রাজবেশ চান না, তাই নিজের বেশ খুলে এবার পরিধান করলেন রাখালের বেশ। রাখালের বেশ পরিধান করে রাধারানীর অভিমান ভাঙছেন গোবিন্দ আমার। তাড়াতাড়ি করে হাতে ধরে পাশে বসিয়ে এবার গোবিন্দ কি করছেন? সেবা দিচ্ছেন। মহাজন বললেন, দেখো দেখো, তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, তরা করে করে ধরে বসাইল বামে, নিজ বসনে মোছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রাই মুখ ঘামে। বাঁচা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। বদনটা ভালো করে নিজের বস্ত্র দিয়ে মুছিয়ে দিলেন। দেবার পর এবার রাধারানীকে কি করলেন? ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, ভাঙিয়া চূড়ার ফুল রাধার চরণ পূজা করে। যেই না রাধার চরণ পূজা করছে, সখীরা তাই না দেখে মৃদু মৃদু হাসছে। ললিতা মুচুকি হাসে কুন্দলতার আড়ালে, মুচুকি হাসি কুণ্ডলতার আড়ে, ওই না ললিতা মুচুকি হাসে কুণ্ডলতার আড়ে, মুচুকি হাসি কুণ্ডলতার আড়ে। ওই না ললিতা মুচুকি হাসি কুণ্ডলতার বাঞ্ছা আড়ে, কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। সকলে। বলে, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, আমার সখীরা বলা বলি করছে কি? হেই মা তা জানি না, বলে হেই মা তা জানি না, পুরুষ নারীর চরণ সেবা করে, হেই মা তা জানি না, নারীর চরণ সেবা করে, হেই মা তা জানি না। আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল। ওই যে ছিল বাবা, যে প্রভাস নদীর জল নিয়ে যেদিন রাধারানী চরণ ধৌত করবে সেদিনই তার অভিশাপ থেকে সে উদ্ধার হবে। তাই কি করলেন? গোবিন্দ যেই না চরণ ধোয়ালেন, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন কি? গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ গৌর হরি বল হরি যে হইল, ওই না গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, ওই না গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে
এবার সখীরা সবাই মিলে সুন্দর একটি মালা গেথে রাধানে হাতে দিলেন। আনিয়া মালতির মালা রায়ের করে দিল, আনিয়া মালতির মালা রায়ের করে দিল, আনিয়া মালতির মালা রায়ের করে দিল। নে আর দেরি কেন, পরা তোর বধূকে। শ্রীমতী রাধানী এবার সেই মালতী ফুলের মালা নিয়ে বধূর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধূর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধূর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। যা রাধে রাধে। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সবাই সখীগণ আজ যুগল হেরে যুগল গুণগান গাইতে লাগলেন। আমরাও সবাই মিলে সখী অনুগত হয়ে প্রাণ ভরে সবাই মিলে যুগল গুণগান গাইব। সবাই বলবো জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল।